আমি জানি আপনি ভীষণ কষ্টে আছেন। হৃদয়ে কতটা গভীর ক্ষত থাকলে মানুষ যে এই ভিডিও সার্চ করে সেটা আমি বুঝতে পারি। আমরা সবাই নিরুপায়, নিজের অনুভূতির কাছে, নিজের বিশ্বাসের কাছে। কারো স্মৃতি তো মুছে ফেলা একদমই সম্ভব না, কিন্তু অবশ্যই তাকে ভুলে থাকা সম্ভব। কাউকে ভুলে গিয়ে যদি নতুন করে স্বপ্নই মানুষ না দেখত, তবে পুরো পৃথিবীটাই একটা ট্রয় নগরীতে পরিণত হতো। আজ আমি আপনাকে দুটি সহজ বিষয় বলব, যা নতুন করে বাঁচতে শেখাবে আপনাকে। প্রথমত, আপনি মানসিকভাবে এটা মেনে নিন যে আপনি তাকে ভুলতে পারবেন না, কারণ আমাদের মস্তিষ্ক কোনো মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক না যে চাইলে ডিলিট করে দিবেন। এখন আসুন আলোচনা করি, কাউকে ভুলতে চাইলে আর কি করা যায়। আসলে আপনি তাকে কেন ভুলতে চান? ভুলতে চান কারণ ভুলতে চাওয়া মানুষটাকে আপনি হয়তো অনেক ভালোবাসতেন, তার সঙ্গ উপভোগ করতেন, তার গল্প করা, ঠাট্টা করা, যত্ন নেওয়া ও বিভিন্ন কিছু হতে পারে। তার অনুপস্থিতি বা প্রত্যাখ্যান আপনাকে ভীষণ কষ্ট দিয়ে চলছে। মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে আপনার হৃৎপিণ্ড কেটে দেয়া হচ্ছে। তাকে ছাড়া আর এক মুহূর্ত বেঁচে থাকতে ইচ্ছে করছে না। বুকের মাঝে এই কষ্ট ও তীব্র ব্যথা দূর করার জন্যই আপনি তাকে ভুলতে চাইছেন। শুরুতেই তার স্মৃতি, তার দেয়া উপহার, সব কিছুই চিরদিনের জন্য আপনার চোখের সামনে দিয়ে সরিয়ে ফেলুন। যত বড় কষ্টই হোক আপনার, তার সাথে বিন্দু মাত্রও যোগাযোগের চেষ্টা করবেন না। মনের ভুলেও কল বা SMS করবেন না, তাতে আপনার কষ্ট আরও দ্বিগুণ হবে। দ্বিতীয়ত, নিজের পেশাগত কাজ এবং শরীরচর্চা দ্বারা নিজেকে ব্যস্ত রাখুন। দূরে কোথাও ঘুরতে যাওয়া, ভালো ভালো পছন্দের খাবার খাওয়া, পরিবারের সাথে অধিক সময় কাটানো, বাচ্চাদের সাথে খুনসুটি করা, অধিক পরিমাণে খেলাধুলা করা, কোনো প্রাণীকে পোষা, আর পারলে বৃদ্ধাশ্রম থেকে একবার ঘুরে আসুন। মোট কথা, নিজেকে অনেক অনেক ব্যস্ত রাখা। মাঝে মাঝে তাকে অবশ্যই মনে পড়বে। পুরোপুরি তাকে ভুলতে পারবেন না, তবে সময় গড়ানোর সাথে সাথে এটা আপনার অভ্যাস হয়ে যাবে। তখন মনে পড়বে ঠিকই, কিন্তু আর কষ্ট লাগবে না। মনে রাখবেন, এতটা ভালোবাসার পরও সামান্য একটা বিষয় নিয়ে যে মানুষটা আপনাকে ঠকিয়েছে, যে মানুষটা আপনার সাথে চিট করেছে, যে মানুষটা আপনার ভালোবাসাকে অপমান করেছে, সে আর যাই হোক আপনার ভালোবাসার যোগ্য কখনোই ছিল না। তাকে ছাড়াই আগামী দিনগুলো আপনি অনেক অনেক